আপু আমার ডিম্বাণু কম 4 পয়েন্ট। অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ কোনো ইনজেকশন বা কিছু দেয়নি, শুধু ওষুধ দেয় কিন্তু তাতে কনসিভ হচ্ছে না। এখন আমি কি করব? তো আপনি তো বুঝতেই পারছেন যে আপনার ইনজেকশনসে উঠতে হবে, শুধু মুখে খাওয়ার মেডিসিনে হবে না। আমি অনেকেই দেখেছি যে মুখে খাওয়ার মেডিসিন আপনারা 3 বছর খেয়েছেন বা 25-30 সাইকেল খেয়েছেন, মানে 25-30 মাস খেয়েছেন, বা তাহলে 30 মাস খেলে হবে? যেটা 3 বারে হয় না ওটা 30 বারে হবে? হবে না। তাহলে কি করতে হবে? প্রত্যেকবার আমি এক জিনিস 3 বারের বেশি দিই না। সেটা যদি মানে ইনজেকশন দিলেও একই ডোজে আমি 3 বার দেব না, একই ধরনের আমি 3 বার দেব না। আর আপনি তো ইনজেকশনে জানই নাই, আপনি গিয়ে শুধু মুখে খাওয়ার ওষুধ খেয়ে বসে আছেন। সো হয়তো আপনি 30 মাস খেয়েছেন, আরও 30 মাস খেলেও কাজ হবে না। তাহলে যেটা করতে হবে যে হয়তো আমাদের ইনজেকশনে শিফট করতে হবে। আবার একটা অদ্ভুত ব্যাপার, মানুষ ডাক্তার তো ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন ধরনের ডাক্তার, ওরা জানে যে ইনজেকশন দিতে হবে, সো সবাইকে ওরা একরকম ইনজেকশন দেয়। সেটা কোনো দিন হবে? একটা জামা যদি আপনি সবাইকে পরাতে যান, সেটা কি তার ফিট করবে? করবে না। তাহলে ইনজেকশনও এক একজনের প্রোফাইল অনুযায়ী এক এক রকম হবে। সেই ইনজেকশনের ডোজ কত হবে, সেটা তার ওজন, তার বয়স, তার বিয়ের বয়স, তার হরমোন প্রোফাইল, তার আলট্রাসোনোগ্রাফিক প্রোফাইল, সব কিছুর উপর ভ্যারি করবে। কারো 2টাতে হবে, কারো 12টা লাগবে ইনজেকশন। সুতরাং এটা আপনার পক্ষেও কাউন্ট করা সম্ভব না, সাধারণ ডাক্তারদের পক্ষেও কাউন্ট করা সম্ভব না। এটা শুধুমাত্র বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের পক্ষেই কাউন্ট করা সম্ভব। আপনাদের ডাক্তারের কাছে আসতে হবে। বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডাক্তার আসলে বাড়ির কাছে পাওয়া যায় না, ওটার জন্য আপনাকে একটু ট্রাভেল করতে হবে, একটু আসতে হবে। আপনারা না ডাক্তার দেখাতে হবে, এই মানে প্যারা নিয়ে, এই কষ্ট নিয়ে ডাক্তার দেখাতে আসেন, সেটা করবেন না। আপনি ঢাকা শহরে যখন আসবেন ডাক্তার দেখাতে, ভাববেন যে আমি একটু বাংলাদেশে থাকি, একটু বিভাগীয় শহরটা ঘুরে দেখি, এক জায়গায় বেড়াতে যাব, একটু খাবো, একটু ফুচকা খাবো, একটু পার্কে যাব, পাশাপাশি ডাক্তারটা দেখিয়ে যাব। ইভেন যখন দেখবেন যে ডাক্তারের সিরিয়াল একটু পেছনের দিকে আছে আপনার, আপনি এসে অ্যাটেন্ডেন্স দিয়ে যে হ্যাঁ আমি এসেছি, আপনি অ্যাটেন্ডেন্স দিয়ে আশেপাশে ঘুরতে চলে গেলেন। প্রতিটা চেম্বার দেখবেন যে শহরের মাঝখানে, আশেপাশে মার্কেট টার্কেট থেকে শুরু করে অনেক কিছু থাকে, কেনেন না কেনেন একটু ঘুরে দেখলেন। আপনাদের জীবন আপনারা হচ্ছে সেই একটা জেলা শহর, তার ভিতরে একটা উপজেলা, তার ভিতরে একটা গ্রাম, সেই গ্রামের 2টা ঘরের মধ্যে আপনি জীবন আটকে ফেলেছেন। দুনিয়াটা কত বড়, দুনিয়ায় সারা দুনিয়ায় ঘুরতে না পারেন, দেশটা তো একটু ঘুরে দেখতে পারেন, সেটার জন্য আপনি ঘুরতে বেরোতে পারবেন না। এই চিকিৎসার অজুহাতে বের হন, একটু হাঁটাহাঁটি করবেন, ঘুরবেন, পাশাপাশি চিকিৎসাটাও করে যাবেন, তাহলে দেখবেন যে আপনি চাপ বোধ করছেন না। আচ্ছা, আপনার এই সমস্যার জন্য অবশ্যই বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের সাথে কথা বলতে হবে। আমি একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ, সুতরাং আমাকে যদি দেখাতে চান, আমি হচ্ছে সপ্তাহে 6 দিনই চেম্বার করি। 3 দিন আমি ধানমন্ডি পপুলারে বসি, ধানমন্ডি পপুলারের যে 7 নাম্বার বিল্ডিং, সেটার লিফটের 5-এ, শনি সোম বুধ। আর রবি মঙ্গল বৃহস্পতিতে ধানমন্ডি 8-এ যে আনোয়ার খান মডার্ন হসপিটাল, ওইটার ক্যাপিটাল মার্কেটের উপরে লিফটের 5, ওখানে রবি মঙ্গল বৃহস্পতি 2টা জায়গায় আমি 5টা থেকে 9টা পর্যন্ত, বিকাল 5টা থেকে 9টা পর্যন্ত চেম্বার করি। তো আমার আইডির উপরে সিরিয়াল দেওয়ার নাম্বার আছে, লাস্টে 7070, সেইখানে সিরিয়াল দিয়ে চলে আসবেন আর কি। আর আপনারা অনেক সময়ই ফোন করে বসেন, কোনো ডাক্তারকে পার্সোনাল নাম্বারে ফোন দেওয়া যাবে না, কখনোই যাবে না। পার্সোনাল নাম্বারে কেউ কথা বলবে না কখনোই। আমি কেন, কোনো ডাক্তারের পক্ষেই কথা বলা সম্ভব না। দ্বিতীয়ত, আপনার জন্য সেই চিকিৎসা কোনো দিন ভালো হবে না। ফোনে দেওয়া চিকিৎসাটা, জ্বর সর্দি কাশি না যে ফোনে চিকিৎসা হয়ে যাবে। তবে হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আমি কথা বলি, সেই রোগীটা 3-4 বার যখন দেখানো হয়ে যায়, একটা পর্যায়ে চলে আসে, সব কিছু টেস্ট ফেস্ট সব করা থাকে, তখন শুধু হয়তো একটু ডোজ বাড়ানো, মানে কন্টিনিউয়েশন, তখন আমরা হোয়াটসঅ্যাপ ভিডিও কলের অ্যাপয়েন্টমেন্ট নেই। হ্যাঁ, সেটাও আমার ওই সিরিয়ালের নাম্বারে ভিডিও কলের অ্যাপয়েন্টমেন্ট নেয়, তারপর একটা নির্দিষ্ট টাইমে আমাকে ধরিয়ে দেয়। কিন্তু এনি টাইম ফোন করলে কিন্তু আমি কোনো সময় ফোন ধরতে পারবো না। ঠিক আছে, তাহলে আপনার সমস্যা নিয়ে
আপনি কাউকে নিয়ে, বা হাজব্যান্ডরা তো দেখবেন যে অনেক সময় ব্যস্ত থাকে, যদিও আমি হাজব্যান্ড ওয়াইফ দুজনকে আসতে বলি, তারপরও প্রাথমিকভাবে যদি না পারেন অন্তত নিজের মা বোন বা বান্ধবীকে নিয়ে আপনার সমস্যার কথা বলতে চলে আসবেন। ঠিক আছে, তাহলে আপনার উত্তর হচ্ছে যে আপনি মুখে খাওয়ার ওষুধে বসে থাকলে হবে না, আপনাকে এখন শিফট করতে হবে, ইনজেকশনসে শিফট করতে হবে, ইনভেস্টিগেশনসগুলো করে দেখতে হবে যে ভিতরে কী সমস্যা, এবং সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে। ভালো থাকেন, আমিও আপনার জন্য দোয়া করি, আপনিও আমার জন্য দোয়া করবেন। বাই।